ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। কোয়ার্টার ফোরের সিজন চলছে, তো দুটো দিগ্গজ কোম্পানির রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়েছে। তো চলুন আমরা রেজাল্টে সরাসরি চলে যাই। আমরা বেল কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী আছে? সিকোয়েন্স হচ্ছে 3-23, 12-23, 3-24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কি করব? কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকামে গেলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 6,54,528, আগের কোয়ার্টারে 4,32,958, এই কোয়ার্টারে 8,78,951। তো 6,54,000টা 8,78,000 রয়েছে। ইয়ারলি অনেকটা জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু প্রায় ডবল হয়ে গেছে। তো কোম্পানির ইনকাম কিন্তু যথেষ্ট ভালো করেছে বলতে পারেন। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে কোম্পানির এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে 4,76,000, আগের কোয়ার্টারে 3,19,000, এই কোয়ার্টারে 6,39,000। তো এক্সপেন্সেসও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে, যেভাবে কোম্পানির ইনকাম বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা সেই প্রফিট দেখে নেব। তো প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে, 1,78,000, আগের কোয়ার্টারে 1,13,000, এই কোয়ার্টারে কিন্তু 2,39,000। তো 1,78,000টা ইয়ারলি 2,39,000 হয়েছে এবং 1,13,000টা কিন্তু 2,39,000 হয়েছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু রেজাল্ট, যে অপারেটিং প্রফিট, সেটা কিন্তু ভালো করেছে। এবার আমরা কোন প্রফিট দেখে নেব? এবার হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ যেই প্রফিটটা হচ্ছে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে। তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1,38,000, আগের কোয়ার্টারে 86,000, এই কোয়ার্টারে 1,79,000। তো 1,38,000টা 1,79,000 হয়েছে এবং 86টা কিন্তু ডবলের বেশি হয়ে গেছে। তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যে প্রফিটটা দেখিয়েছে, মেন প্রফিট, যেই প্রফিট ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে, অর্থাৎ বলতে পারেন এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢুকবে, সেটা কিন্তু ফাটাফাটি হয়েছে। আমরা ইপিএসটাও সেইভাবেই দেখে নেব। আর্নিং পার শেয়ার 1.90 এক বছর আগে, সেটা আগের কোয়ার্টার 1.17, আর এই কোয়ার্টারে কিন্তু 2.46। তো স্যার বেল বা ভারত ইলেকট্রনিক, এই কোম্পানিটা দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন লাস্ট দুটো ট্রেডিং সেশন মানে ফ্রাইডে এবং স্যাটারডেতে কিন্তু 8%, দুদিন মিলে 8%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার কোম্পানি কী কাজ করে? ডিফেন্স সেক্টরে কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স সেক্টরে গভর্নমেন্ট কিন্তু আত্মনির্ভরের কথা বলছে বা মেক ইন ইন্ডিয়ার কথা বলছে। তো যখন থেকে কথা বলছে তখন থেকে কিন্তু এই কোম্পানিগুলো রকেটের মতন ছুটেছে। তো কোম্পানি একের পর এক অর্ডার পেয়েছে, সেইভাবে কোম্পানি কিন্তু কাজ করেছে। তো সেরকম কোম্পানির শেয়ারেও কিন্তু তার ফলটা দেখা গেছে। তো রেজাল্ট তো কোম্পানি ভালো করেছে। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 132% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে, 591%। কেন? যদি কারণ বলেন তাহলে কারণ কিন্তু কোম্পানিটার অর্ডার। তো গভর্নমেন্ট থেকে অর্ডার পেয়েছে, যার জন্য কিন্তু কোম্পানিটার লাস্ট 5 বছর রকেটের মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কোম্পানিটা এভারগ্রিন স্টক, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 1.89 লাখ কারোর কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি কিন্তু তার রেজাল্ট কোয়ার্টার ফোরের যেটা দেখিয়েছে সেটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট হয়েছে বলতে পারেন। চলুন নেক্সট যে কোম্পানির রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টটা একটু দেখে নিই। স্যার দীপক নাইটের জাস্ট কিছুক্ষণ আগে কোম্পানিটার রেজাল্ট বের হয়েছে। তো লাস্ট দুটো ট্রেডিং সেশনে কিন্তু কোম্পানিটা প্রায় 3%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কেমিক্যাল সেক্টরের কোম্পানি কন্টিনিউয়াসলি একটা প্রেশার ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির রেজাল্ট কী করেছে, চলুন রেজাল্টটা আগে দেখে নিই, তারপরে কোম্পানি নিয়ে আলোচনা করব। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী আছে? 31-3-23, 12-23, 3-24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব। তো আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1973, আগের কোয়ার্টারে
2022 এই কোয়ার্টারে 2145। তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু আদার্স যেসব কোম্পানিগুলো কেমিক্যাল সেক্টরের কোম্পানি রেজাল্ট করেছে তার থেকে তুলনামূলকভাবে এই কোম্পানির ইনকাম যেটা সেটা কিন্তু ভালো হয়েছে। ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির ইনকাম কিন্তু জাম্প করেছে। তো এবার এক্সপেন্সেস, কারণ এক্সপেন্সেসও একটা ফ্যাক্টর কিন্তু। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1658, আগের কোয়ার্টারে 1749, এই কোয়ার্টারে 1875। তো ইনকাম যেরকম জাম্প করেছে সেরকম কিন্তু কোয়ার্টারলি এবং ইয়ারলি কোম্পানির যে এক্সপেন্সেস সেটাও জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা অপারেটিং প্রফিট দেখে নেব। তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 315, আগের কোয়ার্টারে 273, এই কোয়ার্টারে 269। তো কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কমে গেছে। কেন কমেছে? কারণ খরচা কন্ট্রোল করতে পারেনি। তো চলুন এবার কি দেখব, এবার হচ্ছে মেন প্রফিট, যেটা হচ্ছে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে। তো সেই ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে যদি আমরা দেখি, অর্থাৎ নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 233.86 কারোর, আগের কোয়ার্টারে 202.05 কারোর, এই কোয়ার্টারে 253.85 কারোর। তো দেখলে দেখা যাচ্ছে 233টা কিন্তু 253 হয়েছে এবং 202টা 253 হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির যে মেন প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢোকে সেই প্রফিটটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প করেছে। তাহলে বলা যেতে পারে কোম্পানির রেজাল্ট কিন্তু খুব একটা খারাপ হয়নি, কারণ মার্কেট এক্সপেক্ট করছিল যে কেমিক্যাল সেক্টরের কোম্পানির রেজাল্ট কিন্তু আদার্স যেসব কোম্পানিগুলো হয়েছে সেরকম তার তুলনায় কিন্তু অনেকটা বেটার হয়েছে। তো এক্সপেকটেশনের থেকে কিন্তু ভালো রেজাল্ট হয়েছে বলতে পারেন। দেখুন ইপিএস দেখলে দেখা যাবে কত ছিল, এক বছর আগে 17.15, আগের কোয়ার্টারে 14.81, এই কোয়ার্টারে কিন্তু 18.61। তো ইপিএসও কিন্তু জাম্প করেছে। যেরকম প্রফিট হয় সেরকমভাবে ইপিএসটাও কিন্তু শো করে। তো স্যার এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে বলতে পারেন। তো স্যার এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। এই কোম্পানিটাও ভালো কোম্পানি কেমিক্যাল সেক্টরে, যেখানে কোম্পানিটার কিন্তু এগ্রোকেমিক্যাল বলুন, স্পেশালিটি কেমিক্যাল বলুন, ফার্মাসিটির ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে কোম্পানিটার কিন্তু এক্সপোজার আছে। তার পাশাপাশি এই কোম্পানিটা যদি ক্লায়েন্ট দেখেন না, কে নেই ক্লায়েন্টে, যেখানে ইউপিএল রয়েছে, ইউপিএলের থেকে শুরু করে হিন্দুস্তান ইউনিলিভার বলুন, রিলায়েন্স বলুন, আদিত্য বিড়লা বলুন, জাইডুস বলুন, তার পাশাপাশি সান ফার্মা বলুন, ক্যাডিলা বলুন, পিআই ইন্ডাস্ট্রি বলুন, এবং পেট্রোকেমিক্যাল সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে, ইন্ডিয়ান অয়েল বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে অতুল বলুন, ক্লায়েন্ট বেস কিন্তু ব্যাপক ক্লায়েন্ট বেস এই কোম্পানিটার। আরতি ইন্ডাস্ট্রিজও কিন্তু এই কোম্পানিটার ক্লায়েন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস ডাইভার্সিফাইড, ক্লায়েন্ট প্রচুর। তো স্যার এখান থেকে কিন্তু বোঝা যায় যে এই কোম্পানিটা কীরকম বিজনেস করে কেমিক্যাল সেগমেন্টে। তো যতগুলো কোম্পানি রয়েছে কেমিক্যাল সেগমেন্টে তার মধ্যে কিন্তু এভারগ্রিন স্টক এই কোম্পানিটা বলতে পারেন। দেখুন আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি তাহলে কোম্পানিটা এক বছরে 29% রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখাবে কোম্পানিটা 5 বছরে 752% রিটার্ন দিয়েছে। 2021-এর পর থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে এসছে। নিচে আসার পিছনে যদি কারণ বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ক্রুড অয়েলের দাম বাড়া, এগুলো। তো এখন কিন্তু ভালো সময় আসতে চলেছে, কারণ কি ইনফ্লেশন কন্ট্রোলে আসছে, রেড কার্ডের স্বপ্ন দেখছি। তো কেমিক্যাল সেক্টরের এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে আস্তে আস্তে কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে বা মার্কেট এক্সপেক্ট করছে যে কেমিক্যাল সেগমেন্টের কোম্পানিগুলোর প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি কিন্তু তার Q4-এর যে রেজাল্ট দেখিয়েছে সেই রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। স্যার প্রথম যে কোম্পানিটার রেজাল্ট আলোচনা করেছিলাম সেখানে একটা মিস্টেক হয়ে গেছে, কি যে কোম্পানিটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে কত টাকা করে, 80 পয়সা করে। এটা কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের ওপর ডিপেন্ড করছে। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়া পরে এজিএমে তারপরে এই ডিভিডেন্ডটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। তো স্যার বলা যেতে পারে দুটো কোম্পানি নিয়ে যে আলোচনা করলাম সেই দুটো কোম্পানি কিন্তু এভারগ্রিন স্টক, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি। তো রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, রেজাল্ট ভালো দেখিয়েছে আলোচনা করলাম বলেই গিয়ে বাই করে নেবেন একদম নয়, আপনারা ফার্দার স্টাডি করবেন। এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু আমি আগেও আলোচনা করেছিলাম। আপনারা ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট, বেল বা দীপক নাইটেড লিখলে কিন্তু ডিটেলসে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু আপনারা এই দুটো কোম্পানির সম্বন্ধে জেনে নিতে পারবেন যে কোম্পানিগুলো কীরকম
কীরকম কাজ করছে টোটাল ডিটেলসে। তো স্যার তারপরে নিজের অ্যানালাইসিস করবেন যে এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করা যায় কি না। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে আর চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।